আপনার সঙ্গে শুরুতেই হাসনাবাদের ঘুনি বাজার এলাকার একটা ঘটনা দেখাই। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে সেখানে। শুধু তাই নয়, বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। বিজেপি কর্মীর স্ত্রীর হাট ছিনতাইয়েরও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওই বিজেপি কর্মীর। হাসনাবাদের ঘটনা, হাসনাবাদের ঘুনি বাজার এলাকার ঘটনা। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। সরাসরি কথা বলবো, অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, কেন এই হামলা, কি অভিযোগ করছেন বিজেপি কর্মী, কাদের বিরুদ্ধেই বা অভিযোগ? দেখো মিমি, এই যে হাসনাবাদের যে ঘুনি এলাকার যে সুজিত মন্ডল নামে বিজেপি কর্মীর যে ওষুধের দোকান ছিল, সেই ওষুধের দোকানের পার্শ্ববর্তী একটা জায়গায় একটা নিজস্ব জায়গা ছিল, কিন্তু তৃণমূলের কিছু লোকজন সেই জমি দখল করে নিয়েছিল এবং বাঁশের চটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল, এমনটাই অভিযোগ। এবং সেই চটা যখন সেই বাঁশের যে ঘেরা, সেই সুজিত মন্ডল যখন সেখান থেকে তুলতে যায়, তখনই এই যে বেশ কিছু দুষ্কৃতী তাকে মারধর করে, তার দোকানে এসে তার ওষুধের দোকান ভাঙচুর করে। এমনকি তখন তার স্ত্রী টাকা চাইছে, তার স্ত্রীর গায়ের থেকে হাড়ও ছিনতাই করে বলে অভিযোগ। এবং এই দুষ্কৃতীরা সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই কিন্তু অভিযোগ করছে এই সুজিত মন্ডল। যদিও এই বিষয়ে আমরা যখন স্থানীয় যে তৃণমূলের যিনি নেতা, প্রাক্তন ব্লক সভাপতি, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে যে এইরকম ধরনের দুষ্কৃতিমূলক কাজ যারা করবে সেটা কোনো রকমভাবেই বরদাস্ত করবে না দল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যদি কেউ এরকম ধরনের নক্কারজনক কাজ করে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে তৃণমূলের দলের পক্ষ থেকে। যদিও সুজিত মন্ডল কিন্তু হাসনাবাদ থানার অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। জোর করে বেড়া দিতে যায়, আমি সেই বেড়াটা সরিয়ে দিই, সে এসে আমার দোকান ভাঙচুর করে এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। আমি চাইছি সুষ্ঠু বিচার হোক। দোষ প্রমাণ হলে শাস্তি হবে, মন্তব্য স্থানীয় তৃণমূল নেতার। ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের অফিসে ভাঙচুরে আহত এক। বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুরের ঘটনা। আমরা 15 বছরে কোনো পার্টি অফিস দখল করিনি, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে কোনো সিপিএম এর পার্টি অফিস দখল করেছি। এই ধরনের কখনো কাজ করিনি, কাউকে একটা মারিও নি। কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক 9:30 নাগাদ তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, 113 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের এই কার্যালয়, প্রাক্তন কাউন্সিলর তিনি এখানে বসেছিলেন, হঠাৎই বিজেপির তরফ থেকে বেশ কয়েকজন এসে এই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং এই যে কার্যালয় দখল করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুর চালালো, কেনই বা চালালো, সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। ক্যামেরায় অর্চনার সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে প্রচারে আসার চেষ্টা, কাউন্সিলরকে পাল্টা তোপ দিলীপ ঘোষের।
এত দামি বানা পড়েন কেন? হাতেতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে? একটা কাউন্সিলর। আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। তো যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টোপাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে।